মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলে আবার নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার রিপোর্ট, কারণ কালকে আমি রিপোর্ট করতে দিয়েছিলাম। তো আজকে রিপোর্টটা কী আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। রিপোর্ট কেমন আছে এখন, মোটামুটি সবই ভালো আছে, তবু আমার প্রবলেম হচ্ছে তোমার একটু পটাশিয়ামটা নিয়ে। তো দেখাচ্ছি, চলো দেখো তোমার রিপোর্টটা আমার কেমন আছে। পটাশিয়ামটা একটু প্রবলেম করছে, না স্যার এমনি মোটামুটি সবই ঠিকই আছে। কারণ পটাশিয়ামটা কেন যে আমার কমছে না বুঝতেছি না। ডায়েটটা তো ঠিকমতো করছি, বাট কেন যে পটাশিয়ামটা কমছেই না। দেখো, চলো রিপোর্টটা দেখো তোমরা। জানো, আমি কলকাতার থেকে কলকাতা কিডনি ইনস্টিটিউট থেকে আমি রিপোর্ট করতে দিই, কারণ এখানে খরচাটা অনেকটা কম পড়ে। কারণ 800 টাকার মধ্যে আমার ডেলি রুটিন হয়ে যায়। তোমরা যারা প্রদীপ দাসের আন্ডারে তারা অবশ্যই করতে পারো, কারণ তোমার ডিএসওয়াই আন্ডারে করলে হয়তো বাইরে রিপোর্ট দেখে না হয়তো, নাকি শুনেছিলাম আমি। কিন্তু তুমি প্রদীপ দাসের আন্ডারে করলে অবশ্যই করতে পারো। তুমি ইয়ের থেকে কী বলে কেকাই থেকে করতে পারো। দেখতে পাচ্ছ তো আমার হিমোগ্লোবিন রিপোর্ট নর্মাল হয়ে গেছে। 13.8, গত সপ্তাহে ছিল কত 12.9 ছিল, তো এখন 13.8, নর্মাল হয়ে গেছে। হিমোগ্লোবিনটা অনেকটা বেড়েছে, ঠিক আছে। টোটাল কাউন্টটা মোটা ঠিকই আছে, 8 আছে। তোমার 4 থেকে 11 নর্মাল রেঞ্জ, তো 8 আছে, তো নর্মালই আছে। তো এর আগে ছিল 8.3 ছিল হয়তো, একটু কমেছে আবার, ঠিকই আছে, এটা মোটামুটি ঠিকই আছে। তারপর তোমার সেরকম ক্রেটিনাইন, তোমার এখন ক্রেটিনাইনটা বেড়ে গেছে আবার, 1.22 হয়ে গেছে। আগে ছিল 1.08 ছিল, তো ওখান থেকে বেড়ে 1.22 হয়ে গেছে। তো নর্মালি আছে, কিন্তু বেড়েছে একটু, দেখতে পাচ্ছ। আর জিএফআরটা কমে গেছে, 82 হয়ে গেছে জিএফআর। আগের বার ছিল কোনো 95 ছিল জিএফআরটা, 82 হয়ে গেছে। তো ঠিকই আছে, নর্মালি ক্রেটিনাইনটা ওঠানামা করে। তোমার ট্রান্সপ্লান্ট যারা করেছো বা যারা করবে তারা ভয়ের কোনো কারণ নেই, কারণ ওঠানামা করে ক্রেটিনাইন। এটা তোমার 1 বছর পরেও অনেকে ক্রেটিনাইন অনেকটা বেড়ে যায়, আবার কমে যায়, এটা হয়, ওঠানামা করে এটা শুনেছি। তারপরে সেরকম সোডিয়াম, সোডিয়াম 143 আছে, 143.2, আর নর্মালি আছে। তো এর আগে ছিল এরকম 42 ছিল হয়তো, 142, এখন 143 আছে। তো ঠিকই আছে, নর্মালি আছে, এমনি রিপোর্ট নর্মালি আছে। আর তোমার যে পটাশিয়াম, এটাই আমার প্রবলেম করছে। পটাশিয়ামটা আবার একটু বেড়ে গেছে, দেখো 5 হয়ে গেছে। নর্মাল রেঞ্জে আছে, কিন্তু তবু বেড়ে গেছে। তোমার আগের বার ছিল কত 4.7 ছিল, কমেছিল। 5.2 থেকে 4.7 হয়েছিল, কমেছিল। মেডিসিনটা বন্ধ ছিল, হাফ মেডিসিনটা, আবার হাফ মেডিসিনটা চালু হয়েছে, কারণ 5 দিন বন্ধ ছিল, তারপর রিপোর্ট করেছিলাম, তো কমে গেছিলো। তো আবার মেডিসিনটা শুরু হয়েছে, তো ওই মেডিসিনটার জন্য হয়তো আমাকে করছে। এমনি ডায়েট তো তোমরা দেখতে পেয়েছো যে একদম নর্মাল, কোনো আমি আদার্স কোনো কিছুই খাচ্ছি না, যেটা পটাশিয়াম একদম কিছুই না এরকম। ডালও আমি তার জন্য একবেলা খাচ্ছি, আমি 2বার খাচ্ছি না ডালটা আমি এক টাইম খাচ্ছি, বুঝতে পারছো। তারপরে পটাশিয়ামটা কেন আমার কমছে না আমি বুঝতেছি না। পটাশিয়ামটা বাড়ছে, ওঠানামা করছে। তো ডাক্তার বলে একটা টেনশন নেই, ওঠানামা করবে, কিন্তু তবু একটা নর্মাল রেঞ্জে থাকলে অনেকটা ভালো না। এখন নর্মাল রেঞ্জে আছে, নর্মাল রেঞ্জ তো 3.5 থেকে 5.1, তো নর্মালি আছে, কিন্তু তাও বেড়ে গেছে। আর 4.7 থেকে আবার 5 হয়ে চলে আসছে, বুঝতে পারছো। তো এটাকে 4, 4.5-4 মধ্যে থাকলে সব থেকে বেস্ট, ওটাই ঠিক। তো নর্মালি আছে, কিন্তু দেখা যাক আবার সামনের সপ্তাহে আবার কত বাড়বে না কমবে, ওটাই দেখার আছে। তারপরে তোমার সুগারটা আবার কমে গেছে, ঠিকই নর্মাল রেঞ্জে আছে। আগে ছিল 85 ছিল, এখন ছিল 81 হয়ে গেছে, তো কমে গেছে সুগারটাও। দেখতে পাচ্ছি রিপোর্ট সব নর্মালি, সব নর্মাল আছে, কোনো কিছু নেই। হিমোগ্লোবিনটা অনেকটা বেড়ে গেছে, হিমোগ্লোবিনটা এখন নর্মাল হয়ে গেছে, 14 কাছাকাছি হয়ে গেছে। আর সব কিছু ঠিক আছে, শুধু আমার প্রবলেম হচ্ছে পটাশিয়ামটা নিয়ে। ক্রেটিনাইন তো ওঠানামা করে, ওটা জানাশোনার কথা। তো পটাশিয়ামটা হলো আমার মেন প্রবলেম, পটাশিয়ামটা কেন যে ঠিকমতো কমছে না, এটা গেলো আমার রিপোর্ট। আর তোমাকে ইউরিন টেস্ট এটা দেখাচ্ছি তোমাকে। আর তোমরা কেকাইতে রিপোর্ট অবশ্যই করতে পারো, অনেক কম টাকার ইউরিন টেস্ট হয়ে যাচ্ছে তোমার সম্পূর্ণ রিপোর্ট। তোমার 800 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ডেটটা তো তুমি দেখতে পেয়েছো, তোমার কয় তারিখে করিলাম, 19 তারিখে রিপোর্টটা করেছি, দেখতে পাচ্ছ। আর তোমার দেখো কালার ইউরিন রিপোর্ট নর্মালি আছে, কালার ওয়াটারই আছে, কালারটা হয়েছে একটু, কালার নর্মাল থাকে, পেলো এলো তোমার আর তোমার ওয়াটারই আছে, জলের মতো, ঠিক আছে। ক্লিয়ার সব নর্মালি আছে, এগুলো সব দেখতে পাচ্ছ রিপোর্ট সব নর্মালি। আর সব কিছু প্রোটিন কোনো কিছু যাচ্ছে না, সব নেগেটিভ আছে, দেখতে পাচ্ছ, সব নর্মালি আছে। ইউরিন টেস্ট নর্মালি, শুধু কালারটা শুধু একটু চেঞ্জ, ওটা কালারটা একটু হয়, একটু চেঞ্জ দেখতে পাচ্ছ। দেখো 19 তারিখের রিপোর্ট, তো রিপোর্ট এমনি সব নর্মালি আছে, শুধু প্রবলেমটা হলো ওটাই যে তোমার পটাশিয়ামটা আমার প্রবলেম করছে না। স্যার এমনি রিপোর্ট সব নর্মালি দেখতে পাচ্ছ। তো আমি এখন ভালো আছি, কোনো প্রবলেম হচ্ছে না। আর তোমাদের একটা কথা, তোমার শুধু পটাশিয়ামটার জন্য একটু টেনশনে আছে, না স্যার এমনি কোনো প্রবলেম নেই, ওটাই একটু টেনশন, না স্যার এমনি কোনো প্রবলেম নেই। দেখতে পেলে আমার সম্পূর্ণ রিপোর্ট ডাক্তারবাবুকে দেখাবো, ডাক্তারবাবু কী বলে দেখি, ডাক্তারবাবু কী বলে পটাশিয়ামটার জন্য, ওটা আমার লাগছে এমনি ঠিকই আছে সব কিছু, বুঝতে দেখতে পেলে সম্পূর্ণ রিপোর্ট। আর তোমার নবান্ন যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটার জন্য রিসিভ এসএমএসটা চলে যাচ্ছে, রিসিভ করেছি ওখানে নবান্নতে। তো সেটা পুরোটা যদি হয়ে যায়, তারপর তোমাদের সাথে আপডেট দেবো, পুরোটা একটা ভিডিও বানাবো যে কীভাবে কী ডকুমেন্টস লাগে অরিজিনালি, সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেবো। আমারটা রিসিভ করেছে নবান্নতে, এখন 3-4 দিন টাইম লাগবে ওই টাকাটা ঢুকতে, হয়তো 61,000 টাকা ঢুকবে, ওটা সেনশনটা এখনো হয়নি, ওই টাকার সেনশনটা হোক, তারপরে ওটা কনফার্ম হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি শেয়ার করবো।
যে কী কী ডকুমেন্টস লাগে আর কীভাবে অ্যাপ্লাই করবে। তুমি নিজে মোবাইল থেকেও অ্যাপ্লাই করতে পারবে তার জন্য। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিও। দেখতে পেলে আমার রিপোর্ট, তো এখন ডাক্তারবাবু দেখা আর সামনের সপ্তাহে রিপোর্ট করি, দেখা যাচ্ছে কী হয়। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করি। ওকে, বাই।